ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকার প্রায় ১ কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে এভাবেই সারি সারি ট্রাক দাঁড় করিয়ে লোড আনলোড করা হচ্ছে বালু, আর এতে বিঘ্ন ঘটছে গাড়ি চলাচলে। এছাড়া বৈলর, ত্রিশাল, বাঘামারা, ভরাডোবা, ভালুকা, হবিরবাড়ি, সিট স্টোর, মাস্টার বাড়ি এবং জয়নাবাজার সহ কমপক্ষে ১৫টি স্থানে গড়ে উঠেছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড। এতে প্রতিনিয়তই এসব স্থানে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। বাসের সাথে পাল্লা দিয়ে মহাসড়কে অটোরিকশা চলাচল বৃদ্ধিও প্রকট করেছে যানজট। অটোমোটো যদি রোডের মধ্যে কম থাকে তাহলে যানজট কম হবো। বড় গাড়ি তো ভালো লাগে দাম, সিএনজি রাস্তা খালি ছোট গাড়ি যে হুদাই দুষ দেয়। ছোট গাড়ি, মাহিন্দা গাড়ি, সিএনজি গাড়ি, প্রচুর গাড়ি, ৪ মিনিটের গাড়ি এলে মুড়ের মধ্যে জাম বাঁচতো না। যদিও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর মহাসড়কের পাশে ট্রাক রেখে বালু লোড আনলোড করা হচ্ছে না বলে দাবি ট্রাক চালকদের। সমস্যা সমাধানে ট্রাক স্ট্যান্ড নির্মাণেরও দাবি জানান তারা। না, আমাদের এখানে এখন কিন্তু রুট আনলোড করা হয় না, আমরা রুটের মধ্যে গাড়ি এখন রাখি না। মানে অভিযান আসছিল, অভিযানের পরে এখন আর আমরা কিন্তু গাড়ি রাখি না। রমজানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এনে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে রাস্তার পাশে আমরা গাড়ি রাখি না। আমাদের যদি একটা স্ট্যান্ডের ব্যবস্থা হইতো, কর্তৃপক্ষের কাছে বলি, তাহলে অন্তত আমাদের জন্য ভালো হতো। আমরা গরিব মানুষ, আমরা যাবো কোথায়? ঈদে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর সহ ৬ জেলার মানুষের চাপ বাড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। নাগরিক নেতারা বলছেন, প্রশাসন কঠোর না হলে এবার ঈদে ভোগান্তি পোহাতে হবে ঘরমুখো মানুষকে। তবে যানজট নিরসনে তৎপরতা বৃদ্ধির কথা জানায় পুলিশ। এই ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে হবে, প্রশাসনকে এক্ষেত্রে নজর রাখতে হবে এবং ট্রাফিক যে আইন আছে সেটা কঠোরভাবে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আমাদের পুলিশের যে রেগুলার ডিপ্লয়মেন্ট ঈদে আমরা করে থাকি, সেই ডিপ্লয়মেন্টটাকেও আমরা ঢেলে সাজিয়েছি। কোথায় কোথায় পুলিশ দায়িত্ব পালন করলে যানজট নিরসন হবে সেগুলো। সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা নির্বিঘ্নের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।